আমরা আগের লেকচারে বললাম যে অসিলেশন অফ এফ অ্যাট এ পয়েন্ট এ তার ডেফিনেশনটা হচ্ছে এরকম যে আমি ওটাকে ঘিরে একটা ইন্টারভাল নেব, ওপেন ইন্টারভাল, এবং তার ভেতরে যে কোনো দুটো পয়েন্ট নেব, দেখব ফাংশনটা ওদের মধ্যে কতটা লাফিয়েছে, সবচেয়ে বেশি কতটা লাফাতে পারে, এটা হচ্ছে আই এর ওপরে ফাংশনটা কতটা লাফায়। এবার এরকম সব আই এর ওপরে যদি নিই, সবচেয়ে ছোটটা যেটা, সেটাই হচ্ছে আমার অসিলেশন। তো এই ডেফিনেশনটা একটু অসম্পূর্ণ। আমি কয়েকটা উদাহরণ দেখব, তাতেই বুঝতে পারবে এর অসম্পূর্ণতাটা কোথায়। ধরো আমি এই উদাহরণটা নিচ্ছি। আমি এফ এক্সটা নিয়েছি, যখন এক্সটা পজিটিভ তখন এফ এক্সটা শূন্য, আর এক্সটা যখন শূন্য তখন এফ এক্সটা আমি নিয়েছি 1। মানে ফর্মুলা হিসেবে এফ এক্স হচ্ছে 1 ইফ এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড 0 ইফ এক্স ইজ পজিটিভ। লক্ষ্য করো, এক্স নেগেটিভ হলে কি হবে তার কিন্তু কোনো বিধান আমি দিইনি, তার মানে ওইটা ওর ডোমেনের বাইরে, অর্থাৎ এক্স নেগেটিভ হলে এফ এক্স আনডিফাইন্ড, সেই জন্য এই অংশে কোনো গ্রাফ নেই। এইবার আমি বললাম যে তুমি এই 0 বিন্দুতে অসিলেশন বার করো। এখানে তাহলে তুমি আমাদের এই সংজ্ঞা অনুযায়ী একটা ইন্টারভাল নেবে 0কে ঘিরে। এইবার সমস্যায় পড়ে যাবে, আমি তো বলেছি আর আর এস আই এর মধ্যে যা খুশি হতে পারে, তাহলে তুমি এইখানে যদি নিয়ে ফেলো তাহলে তো এটা আনডিফাইন্ড। এফ আর বা এফ এস যেটাই তোমার শূন্য বাদিকে পড়বে সেটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে এটা বার করবে কি করে? এর উত্তরটা খুব কঠিন নয়, কমন সেন্স যেটা বলে সেটাই উত্তর। সেটা হচ্ছে, আরে বাবা, যে পয়েন্টে এটা ডিফাইন্ড নয় সেটা নিয়ে মাথা ঘামাবো না। তার মানে হচ্ছে তুমি যখন এই ফাংশনটা, এই সংজ্ঞাটা এমন কোনো ফাংশনের ওপর প্রয়োগ করবে যেটা পুরো আর এর ওপর ডিফাইন্ড নয়, তাহলে তুমি জেনে নাও যে এটা কোথায় ডিফাইন্ড, অর্থাৎ এই ডোমেন ডিটা জেনে নাও। যেমন এটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ডোমেন ডিটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এইবার তুমি যখন আর আর এসটা নেবে, তুমি আই এর সেই বিন্দুগুলোই নাও যেটা এই ডোমেনের মধ্যে আছে, ব্যাস, তাহলেই হয়। এবার আবার সমস্যা হতে পারে, এমন যদি হয়ে যায় এটা এমটি সেট, ডোমেনের সাথে আই এর কোনো ইন্টারসেকশনই হলো না, না সেটা আর চিন্তা নেই। তার কারণ আমরা যখনই কোনো বিন্দুতে অসিলেশন বার করব, আমরা সবসময় এই শর্তটা থাকবে, ডোমেনের বাইরে একটা কোনো বিন্দুতে অসিলেশন বার করে কী লাভ, তাই না? ফাংশনটা হচ্ছে এখানে, তুমি বললে -100-তে অসিলেশন বার করো, তার তো মানে হয় না। তাহলে তুমি ডোমেনের ভেতরেই থাকবে। তাহলে এটা তো আই এর মধ্যে আছে, এটা ডোমেনের মধ্যেও আছে, অতএব ওটা এমটি সেট হয়ে যাওয়া নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হবে না। তুমি কেবলমাত্র যে ইন্টারভালটা নেবে তার ভেতরে যে পয়েন্টগুলোতে ফাংশনটা ডিফাইন সেটুকু নিয়ে কাজ করো, তাহলেই আমরা খুশি। তাহলে সেইভাবে আমরা যদি করি, তাহলে এই অঙ্কটাতে অসিলেশনটা কত হবে? আবার সেই একই ব্যাপার, সবচেয়ে বেশি তো দেখতে পাচ্ছি কত অবধি উঠতে পারে, 1 অবধি যেতে পারে, কারণ আমরা এইটুকুর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখছি। আর সবচেয়ে কম 0, তার মানে এই সুপ্রিমামটা, বস্তুত এই জিনিসটা তোমার হচ্ছে 1। মানে সুপ্রিমামটা যখন নিচ্ছে 1 বিয়োগ 0 হয় 1 হচ্ছে। সেটা যাই আই নাও একই গল্প, তার মানে ইনফিমাম নিলেও 1 1 1, সুতরাং এটা অসিলেশনটা হবে 1। সেটাও দেখো আমাদের ছবি থেকেই বোঝা যাচ্ছিল, এখানে লাফের পরিমাণ কত, 0 থেকে 1 1। অতএব আমরা যে ছবি দেখে যে অনুভূতিটা হয়েছিল সেটাও কিন্তু বিন্দুমাত্র টস্কায়নি। খালি পুরো ডোমেন না হলে আমাদের এই গাণিতিক সংজ্ঞাটাতে একটু সামলে নিতে হলো একটা ইন্টারসেকশন ডি বসিয়ে। এবার আরেকটা উদাহরণ দেখি, সেখানেও এই সমস্যাটাই হবে আরও একটু তীব্রভাবে। আমরা যে ফাংশনটা নিয়েছি সেটা যাবতীয় ইন্টিজারের ওপর খালি ডিফাইন। ফাংশনটা আমাদের রেসিপ্রোকাল ফাংশন, একটু আগে যেমন 1/x নিয়ে করেছিলাম আগের ভিডিওতে, এটাও সেরকম 1/n, খালি যদি nটা 0 হয়ে যায় তাহলে 0। এইবার আমি আগের মতোই জানতে চাই 0তে এফ এর অসিলেশন কত। তা গ্রাফটা এখানে নিলে সুবিধা হবে। এই হচ্ছে আমার অ্যাক্সেসটা, কেবলমাত্র ইন্টিজার পয়েন্টগুলোকেই নিয়েছি। 0তে বলেই দিয়েছে 0, 1-এ এটা হবে 1, 2-তে হবে হাফ, 3-এ হবে 1/3, এরকম করে আস্তে আস্তে এদিকে যাচ্ছে।
এখানেও তেমনি হবে -1 -1/2 কমতে কমতে এদিকে যাচ্ছে। সুতরাং ওই যে ইনফিনিটিতে চলে যাওয়া, এদিকে চলে যাওয়া, এসব কিন্তু এখানে হবে না। ঠিক আছে, এবার আমরা তাহলে শূন্যতে অসিলেশন বার করব। তুমি একটা ইন্টারভাল নাও, তাহলে ইন্টারভালটা এটা নিলাম। এইবার লক্ষ্য করো, ইন্টারভালে তো কেউই নেই আমার ডোমেনের, কেবলমাত্র একাই আছে। তার মানে আই ইন্টারসেকশন ডি সেটা কেবলমাত্র সিঙ্গেলটন, 0। অতএব আর আর এসকে বাধ্যই তোমাকে ওই ভ্যালুটাই নিতে হবে। তার মানে এফ আরও শূন্য, এফ এসও শূন্য, অতএব এটা শূন্য হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে তোমার অসিলেশন কত হচ্ছে? মোটে 0। এবং সেটাই স্বাভাবিক, কারণ এর ধারে কাছে তো কোনো লাফালাফি নেই, এগুলো তো দূরের জিনিস। এর ধারে কাছে খালি ও একাই আছে, একা থাকলে তো কোনো লাফালাফি, একা আর বিন্দুটা লাফায় কী করে? সুতরাং এক্ষেত্রেও তোমার অসিলেশনটা হয়ে যাচ্ছে 0। এবার তোমার করার জন্য একটা এক্সারসাইজ দিচ্ছি। এফ হচ্ছে খালি র্যাশনালগুলোর ওপর ডিফাইন, এবং প্রত্যেকটা র্যাশনালই এর ভ্যালু 0। ইররেশনালে এটা কিন্তু আনডিফাইন, কিচ্ছু বলিনি। তোমার কাজ হচ্ছে অসিলেশন বার করা এক বিন্দুতে। একটা যেহেতু র্যাশনাল, সুতরাং ডোমেনের মধ্যেই আছে, তোমাকে বার করতে হবে যে এর অসিলেশনটা কত।